শালা আমি না খেতে পেয়ে মরে যাবো, শালা আমি না খেতে পেয়ে মরে যাবো। তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। মাথাটা গেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভুলে গেছেন? হ্যাঁ পিসি, আমরা ভুলে গেছি। তুমি বলো কি হয়েছিল? শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল। তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। কি পিসি, তুমি উস্কানিমূলক কথাবার্তা কেন বলছো? এইসব বলে ভোট প্রচার করছো? করো করো, ভালো ভালো। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। না না পিসি, তুমি বলো বলো, আমি শুনতে চাই। গোপাল ভাঁড়ের গল্প জানেন তো? না পিসি। আমি ছোট্ট একটা গল্প বলি, এটা গোপাল ভাঁড়ের নয়। কি পিসি, তুমি এক্ষুনি বললে গোপাল ভাঁড়ের গল্প বলবে, আর এখন বলছো গোপাল ভাঁড়ের গল্প নয়? আচ্ছা ঠিক আছে, তুমি কি বলবে বলো, আমি তাই শুনবো। এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কমিক ছিল। এখন গল্প থেকে কমিক্সে? আচ্ছা, তুমি তাই শোনাও, আমি সেটাই শুনবো। দুটো পরিবার ট্রেনে যাচ্ছে, গল্প করতে করতে একদিকে চেয়ারে ওরা বসে আছে, আরেকদিকে চেয়ারে। তা পিসি, তারা ট্রেনে কিসের গল্প করতে করতে যাচ্ছিল? এবার একদিকের পরিবার তার বউকে বলছে, জানো তো আমি একটা বড় বাঘ মারছি। তো তার পরিবার মহিলা জিজ্ঞেস করছে তার স্ত্রী, কত বড় বাঘ মারছো? বলছে 20 হাত ল্যাজ। তখন বউটা খপ করে কেসেছে। ও পিসি, কাশলো কেন? উনি জানেন ওর বর একটু মিথ্যে কথা বেশি। যখন কাশেন তখন তার বর বুঝতে পারে একটু বেশি বলে ফেলেছে। যেই খপ করে বউ কেসেছে তখন বলছে মাপি নাই টাপি নাই 15 হাত হইব। তখন ওর বর আবার ওর বউ কেসেছে, তখন বলছে মাপি টাপি নাই 10 হাত হইব। 10 হাত যদি বাঘের ল্যাজ হয়, বাঘটা কত বড়? বউ আবার কেসেছে, তুমি কাশতে কাশতে মইরা যাও, আমি তোমারে আর থামাইতাছি না, অভ্যাস যাবে না। হ্যাঁ পিসি, তুমি ঠিক বলেছো, অভ্যাস কখনো যায় না। এই গল্পের চরিত্রের সঙ্গে আমি যেন ঠিক কার একটা মিল খুঁজে পাচ্ছি। কার বলো তো পিসি? মন গুত্তনি দেবো না। এ কি পিসি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি কিছু ভুল বলে ফেললাম? ও পিসি, ভাব ছাড়ো, তুমি কি বলতে চাইছো বলো। কয়লা যায় না ধুলে, আর अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ময়লা যায় না। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाशी सुपारी है। কি হবে? ময়লা যায় না ধুলে, কয়লাও যায় না ধুলে। ও পিসি, এই বিজেপি কি যেন বলেছিল রেশন নিয়ে? বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। শালা আমি না খেতে পেয়ে মরে যাবো। শালা আমি না খেতে পেয়ে মরে যাবো। শালা আমি না খেতে পেয়ে মরে যাবো। তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। এ কি পিসি, তুমি গালাগালি দিচ্ছ? সরি, আমি উইথড্র ওয়ার্ড আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার মুখ থেকে এরকম গালাগালি বার হলো কেন? রাগের চোটে, রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি, আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি। তাহলে কি এটা ভদ্র ভাষা? এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ, বাট আই উইথড্র দ্যাট। ও, তাহলে এটা কমন ল্যাঙ্গুয়েজ। ও পিসি, তাহলে আমিও ব্যবহার করতে পারি শালা? প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন। বসুন, শিখিয়ে নিয়ে আসে কেউ। এ কি পিসি, তুমি কেন রেগে যাচ্ছ? তুমি তো এই মাত্র বললে এটা কমন ভাষা, সবাই ব্যবহার করতে পারে, তাহলে আমি ব্যবহার করছি, তুমি রেগে যাচ্ছ কেন?
মন গুত্তনি দেবো না। আচ্ছা পিসি, ওসব ছাড়ো, তুমি তারপর বলো। বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘর বাড়ি। যে যার ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়, কেন্দ্রের। যার ইলেকশন, যার বিয়ে, তিনি নিজেই পুরোহিত। এর কি কারণ আমি বলছি। কেন্দ্র সরকারের ইলেকশন আর কেন্দ্র সরকারের ইলেকশন কমিশন, আর এই জন্য মাননীয়া এই কথা বলছে। এই হিসাব করে আমরা তো বলতে পারি আমাদের বাংলাতেও সেম একই। যখন বাংলায় ভোট হয় তখন বাংলারই ইলেকশন কমিশন দিয়ে ভোট করানো হয়। তাহলে এখানেও তো সেই একই ব্যাপার, যার বিয়ে সেই পুরোহিত। পিসি, তুমি তো একটা কাজ করতে পারো, অদল বদল করে নিতে পারো। মানে তোমাদের বিয়েতে ওরা পুরোহিত হবে আর ওদের বিয়েতে তোমরা পুরোহিত হবে, তাহলে আর কোনো কথা ওঠে না। কি বলে? ও পিসি, মানুষ 3 বছর কাজ করার পরে কেন্দ্র সরকার টাকা দেয়নি, এই ঘটনাটা একটু খুলে বলো তো শুনি আমরা। 3 বছর 100 দিনের কাজ করে জব কার্ড হোল্ডার ঝড়ে জলে ভিজে মাথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি। এটা তো আমরা সবাই জানি, কিন্তু পিসি টাকাটা কিসের জন্য দেয়নি, কাদের জন্য আটকে রেখেছে, সেটা তো তুমি ভালো করেই জানো। তোমার যখন এত মাথা ব্যথা, তাহলে তুমি তো একটা কাজ করতে পারো। যাদের জন্য টাকাটা আটকে রেখেছে, মানে যেসব চোরেদের জন্য টাকাটা আটকে রেখেছে, তাদের উপরে অ্যাকশন নিয়ে টাকাটা তো ফিরিয়ে আনতে পারো। কি বলে? 100 দিন কাজ করার পরে ব্যাংকে যে টাকাটা ঢুকতো, সেই টাকাটা পার্টি অফিসে বা কোনো টিএমসি নেতাদেরকে দিয়ে আসতে হতো। আমি জানালাম যে ডলি আমার কাছে বলিছে যে তোমার নামে কাজ করছি, তোমার বইতে টাকা ঢুকে দিও, আর সেই টাকাটা আমাকে তুলে দিও। তৃণমূল নেতারা কেন্দ্র সরকারের টাকাগুলো, যেগুলো সাধারণ মানুষের প্রাপ্য, সেগুলো ওরা এরকমভাবে খাচ্ছে। কেন্দ্র সরকার বুঝতে পেরে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে টাকাটা কাদের জন্য আটকে রয়েছে? তাহলে কাদের দুঃখ পাওয়া উচিত? ये बड़ी अच्छी बात कही आप। ভাগ করে খাওয়ার চেষ্টা করো, একা সব খাবো হয় না। এবারেও দেখবেন বিএসএফ নিয়ে নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাবে। ভয় দেখালে মেয়েরা ডায়েরি করবেন থানায়। নিশ্চিন্তে থাকবেন, আমি দেখে নেব। ভয় দেখালেই ডায়েরি করবেন, বলা থাকলো। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।